এই যে সকালে আইছি গরু চড়াবার। দাদা তুমি কোথায় রে দাদা? হায় রে দাহা ডাকলাম। এই যে সকালে রিওরা খাল মাঠে মাঠে গুড়ি শালার কামটা শাশুড়ি মা শিবা জয়া গরু ছাগল রাখি দে আমি দেব শিবরা দাদা আমাকে গরু তো খোয়াতে হয়েছি। হায় রে এই আমগো গরু খরচ হয়ে গেল। মাইসে দান খাইছে, এর মাইসের দান খাইছে দেখা কি আমগো গরু খরচ দিবে? আরে যাই হোক গরু যে ঘরে দিছস এতে হাতে কি করছস? কি ভাবে আছে দাদা গরু খোয়াতে দেহা দেয়া খেয়ে কিনছি। তারপর ওই যে মাউসা চাষি দিবাকে আসে ওই চাষির কুর কাছে না এবার করে মানজা ঢুলাইয়া গেলি আমি মার কাছে কি জবাবটা দেব? বলে চাষি ওই খেলে আত্মা করবো বাপুরা ব্যবস্থা মানে খেয়ে রাখবো। এই রে শালার বোকা রে বোকা, আমার গরু ঘরে দিয়া এই গরুর দেহাই না এই ফের কিনা ফেরটা ছাই বানাবো তারপরে নাকি ও ভাই পুরা চাষি খাবো। এর সমান দেখতেল গরু পুরাই ভালো আছে গো। এখন কি বুদ্ধি করতে চায় দাদা? ও দাদা তুমি ওই বনে গরু চড়াও, আমি এই বনে গরু চড়াচ্ছি। শোন মাখি কিছু দিয়ে দেয়নি। আমি সেই সকালে এসেছি, আমার যে ক্ষুধায় এখন অন্তর চলে যাচ্ছে। দাদা 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 তুই তো বাড়ির খবর রাখিস জানি দাদা। এই মঞ্চের রাস্তাটা ক্লিয়ার করেন। আমরা গরিব মানুষ, রাজার বাড়ি কাজ কেটে খেয়ে খাই। মার জন্য রাজার বাড়ি কাজ কেটে বনে দিকে খাত খুনি কেটে গো আমরা মায়ের জন্য কিছু নিয়ে যাবো গো। ওরে দাদা, তাহলে তাই করা যাবে। আমার মা যে অনাহারে রয়েছে, তাহলে দেখ কার্তিক তুই তাহলে একটু ওই গরুটি নিয়ে একটু চড়া, আমি এখানে একটু আরামে বিশ্রাম নেই। ঠিক আছে তাহলে তারপরে মার কাছে ফিরে যাবো। দেখিস তুই যেন আবার কোথাও চলে যাসনি। আমাদের যে জনমুখী মা একা ঘরে বসে রয়েছে শুধু আমাদের অপেক্ষায়। কার্তিক আমাদের যে দুঃখের কপাল, ওই নিয়তি যখন আমাদের এই কপালে সুখ লেখেনি তাহলে যে আমাদের খেতেও কোনো লাভ নেই। আমাদের মায়ের
ওই পড়ার বাড়ি কাজ করে খেয়ে আমাদের জন্য দুটো খাবার নিয়ে আসে। ঠিক আছে দাদা, আমাদের দাদা, আমাদের যে বাবাই কোনো কিছু রেখে যায়নি। ওরে কার্তিক, দাদা তুই মাঝে মাঝে শুধু বায়না করিস, সেই বায়না খেতে মেটাবে আমাদের মা। দাদা আর বিলম্ব করে যাবে না, চল রাজার বাড়ি গরুগুলো নিয়ে চড়াইগুলো নিয়ে এসছি গো দাদা। তাহলে তুই যা, আমি একটু বসে বিশ্রাম নেই। যা গরু যা। বেশ, যা যা যা। হ্যাঁ